আল্লাহ তাআলা বলেন এই নাফরমান পাপী, তো এই মক্কার কুরাইশ কাফের বেঈমান মুশরিকদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এই কণ্ঠনালীর কাছে আইসা যখন রুহুটা আটকাইয়া যায় নাফরমানের, তখন নাফরমান তো ছটফট করে, তো তখন তার আত্মীয় স্বজন সব তো পাশেই বসে থাকে, তারা তাকায় তাকায়া দেখে। তো আল্লাহ বলে, হে নাফরমানরা, যেহেতু তোমরা বলতেছো তোমার শরীর, তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা, তোমার যা মন চায়, তোমার সব ক্ষমতা, তো এখন এই মুহূর্তে তোমার এই নাফরমান আত্মীয় যার কণ্ঠনালী আটকায় গেছে রুহু কণ্ঠনালীতে, এখান থেকে তার রুহুকে আগের জায়গায় ফেরত দাও। তুমি না বলে কইতেছো কবর হবে না, আখেরাত হবে না, মিজান ফুলসেরাত হবে না, তোমারে ফিরাবে কে, উঠাইবে কে কবর থেকে? তো যেহেতু তোমার এই ক্ষমতা, তো এখন তার জিউনাহা, এই রুহুটাকে এখান থেকে আগের জায়গায় ফেরত দাও। আনো তো, সম্ভব? কথা বলে না সম্ভব কারো পক্ষে? তো আল্লাহ তাআলা বলেন, যদি সম্ভব না হয় তো আল্লাহ তাআলার ক্ষমতার সামনে অহংকার করছো কেন? আল্লাহর ক্ষমতার সামনে যুক্তি দেখাচ্ছ কেন? যুক্তি দেখাইতেছ, এই কথাটাই আল্লাহ বলছে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন রূহু এসে যাবে কণ্ঠনালীর কাছে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা স্বজনরা তখন চারদিকে তাকে দেখতেই থাকবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলেন, এবং আমি আল্লাহ তখন তোমার ওই ব্যক্তির সামনে আমি আছি, আমি তার নিকটেই আছি, যদিও তোমরা দেখতেছ না, আমি আছি, আমি আছি। আচ্ছা, আমি আল্লাহ দাঁড়াইলাম, আল্লাহ বলতেছে আমিও আছি, তোমরাও আসো। তেও হইয়া রইছে, আজরাইলও টান মারছে। বুঝেন না কথাটা? পজিশনটা বুঝছেন না? আল্লাহ বলছে আমিও আছি, তোমরাও আসো। তারও অবস্থা খারাপ, কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে। এবার আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি মনে করে থাকো তোমাদেরকে কবরে নেওয়া হবে না, আখেরাতে উঠানো হবে না, পুনরায় হাসরের ময়দানে একত্রিত করা হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই রুহু ফেরত দাও। লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন, দাও, এই রুহু ফিরায় দাও, এই রুহু আপন জায়গায় বসায় দাও। সম্ভব? কথা বলে না সম্ভব? তাহলে আল্লাহকে অস্বীকার করছো কেন?